হ্যালো। হ্যালো মালিয়া, শোনো, তুমি আমার একটা ফেভার করো না। না, আমাকে একটা গিফট চুজ করে দাও না। আমি কার জন্য? তিতলি, আমার ছোট বোন। ওই সেমেস্টারে সবগুলা কোর্সে A+ পেয়েছে। এখন তাকে তো কিছু একটা কিনে দিতে হবে। বাবা, তোমার বোন তো অনেক জ্ঞানী। বইটাই একটা কিছু গিফট করে দাও। বই তো আমি একটা চুজ করেছি, কিন্তু আমি তো ঠিক ডিসিশন নিতে পারছি না। আমি বুঝতে পারছি না ওটাই কিনবো নাকি না কোনটা। তুমি চলো না আমার সাথে। তোমার সঙ্গে কি আমার প্রেম নাকি সবসময় তোমার সঙ্গে যাব? কাম অন, উই আর ফ্রেন্ডস, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। শুধু ফ্রেন্ড? তাহলে আমি যাব না। যাবে না মানে যাবেই না? হুম। হ্যালো হ্যালো। কৃষ্ণা, কৃষ্ণা, আসছি। কি ব্যাপার, সাত সকালে এত চিৎকার করছো কেন? আচ্ছা, আমি কোটেশন পেপারটা খুঁজে পাচ্ছি না। হোমা, ওটা না তুমি কাল অফিসে নিয়ে গেলে? ও তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। কোথায় যাচ্ছিস? গেস করো। কেস করব আমি? আমার অত বুদ্ধি নেই। উফ, কাল কার বার্থডে? ওহো, কাল তোর বার্থডে, আমি একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা, কি গিফট চাই তোর, বল। কিরে, হাসছিস কেন? কাল আমার বার্থডে না, কাল 29শে এপ্রিল তোমার বার্থডে। আমার বার্থডে? আমি একদম ভুলে গিয়েছিলাম। বলো, কি আনবো তোমার জন্য? আমার জন্য? আমার জন্য তোর কোনো সুন্দরী বান্ধবীকে নিয়ে আসিস। বিয়েটি তো হচ্ছে না, দেখি তোর বান্ধবীর সাথে কোনো সিস্টেম করা যায় নাকি। পাজলামো রাখো। বই আর মুভি কোনটা আনবো? তোর যেটা ইচ্ছা আনিস। ওকে, আমি যাই। ঠিক আছে। খিরে, বসে বললি যে? বাধা পড়েছে, 2 মিনিট বসে যাই। কি যে পাগলামি তুই করিস না। পাগ। আচ্ছা, লাস্ট মান্থে দেখে গিয়েছিলাম গডফাদারের 3টা পার্টের প্যাকেজ, ওটা কি আছে? ওটা ছিল ম্যাডাম, স্টক শেষ, নেক্সট উইকে আবার আসবে।
ভাই এটা একটু কমিয়ে রাখা যায়? না। এক্সকিউজ মি, বইটা আমার। জি? বইটা আমার। আপনার মানে? আমি চুজ করেছি কখন? এইমাত্র। আমি চুজ করেছি কাল। মানে? মানে গতকাল আমি এই বইটা চুজ করে গেছি আমার বোনের জন্য। ফান্ডে প্রবলেম ছিল তাই কিনতে পারিনি, আজ কিনবো। বাট টুডে আই এম দ্য ফার্স্ট পারসন টু চুজ। বইটা আমি আমার ভাইয়ের জন্মদিনে দেব। ওকে, আপনার যদি পছন্দ হয়ে যায় আপনি নিন, নো প্রবলেম। আমি আরেকটা কপি নিচ্ছি। তার মানে আপনি আমাকে ফেভার করছেন? কেন? দেখুন, সুন্দরীরা একটু ফেভার পেয়েই থাকে, এটা দুনিয়ার নিয়ম। এখন আমি হঠাৎ করে এই নিয়ম চেঞ্জ করে কি করে আপনি বলুন? আই এম সো ফ্ল্যাটার্ড। কিন্তু আমি তো এমনি এমনি ফেভারটুকু নেব না, বিনিময়ে আপনাকেও ফেভার নিতে হবে। পাশে একটা কফি শপ আছে, কফি চলবে? দেখুন, ইউনিভার্সিটিতে আমার এক বান্ধবী ছিল, জাস্ট আপনার মতো দেখতে, একেবারে ডিটো কপি। এই যে সেই নাক, সেই চোখ, আপনাকে দেখে তো আমি একেবারে নস্টালজিক হয়ে পড়ছি। তা আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমরা পাশের কফি শপে বসে একটু কফি খেতে পারি, আর সেই ফাঁকে আমি আমার সেই বান্ধবীটাকে একটু মনে করতে পারি। আপনি মানুষটা খারাপ না। থ্যাংক ইউ। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে একজন আরেকজনের সাথে কথা বলেছি, কিন্তু আমরা একজন আরেকজনের নাম জানি না। ও হ্যাঁ, আই এম শফিক। আমি তৃষ্ণা। নাইস মিটিং ইউ। মনে হয় ভাইয়া মনে করেছে। কি? আরে কেউ মনে করলে এরকম হয়। আপনি এসব কথা বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। কোনো প্রবলেম? ও হ্যাঁ, শিওর শিওর শিওর। বিশ্বাস করার না করার পুরো রাইট আপনার আছে। ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। আপনার রাশি কি? রাশি? চাই না। আচ্ছা, জন্ম তারিখ করেন, আমি বলে দিচ্ছি। অক্টোবর 11। ও মাই গড, তুলা রাশি, লিব্রা। কেন, তুলা রাশি হওয়াটা কি খারাপ? না না, আমি সিংহ রাশির মেয়ে। যতটুকু জানি তুলা রাশির ছেলের সাথে সিংহ রাশির মেয়ের খুব মিল থাকে, কিন্তু আপনার সাথে দেখছি পুরো উল্টাটা। মানে? আমি যেটা বিশ্বাস করি আপনি সেটা করেন না। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনার সাথে আমার অনেক মিল আছে। কিরকম? যেমন ধরুন, আমরা দুজন একই বই পছন্দ করি, যেটা নিয়ে খানিকক্ষণ আগে আমাদের অলমোস্ট একটা ঝগড়া পর্যন্ত হয়ে গেল। একটা বই দিয়ে সিদ্ধান্তে চলে গেলে তো হবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমিও ঠিক এই কথাটাই বলতে চাইছি যে দু একটা পার্সোনাল বিলিফের উপর বেস করে তো যে কোনো একটা বিষয়ে ফাইনাল সিদ্ধান্তে চলে আসাটা ঠিক না। ওয়েল, আপনার ফেভারিট আর্টিস্ট? অ্যাক্টর? আল পাচিনো, মার্লন ব্র্যান্ডো, আরও আছে, আরও অনেকে আছে। ফেভারিট মুভি? গডফাদার। কি মিলে গেছে? বাট হাউ
হাউ ইট ক্যান বি পসিবল? দেখুন, আপনি সিংহ রাশির কন্যা, আমি তুলা রাশির ছেলে, আমাদের মধ্যে মিল যে থাকবে এটা তো স্বাভাবিক। শুনুন, কফি তো শেষ, চলুন বাইরে যাই, খোলা আকাশের নিচে বসে আমরা মিল অমিল খুঁজে বের করি। ওকে ওকে। চলো। বলেছিলাম না, উই হ্যাভ মেনি থিংস ইন কমন। আমার লাকটা খুব ভালো। কেন? এই যে আপনার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেল। ইটস লাইক ফরচুনেট অ্যাক্সিডেন্ট। হোয়াট? ভাগ্য চেয়েছে তাই দেখা হয়েছে। ইয়া রাইট। Are you serious? Oh my God! তার মানে আপনি বলছেন যে ভাগ্যই সব, আমাদের হাতে কিছুই নেই? I mean, we can't choose. অবশ্যই আছে, বাট ইউ শুড হ্যাভ সাম সাইন। ভাগ্য আপনাকে সিগন্যাল দেবে। এই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করুন। গিফটটা কি সত্যি আপনার ভাইয়ের জন্য? মানে? না, আমি বলছিলাম এটা তো আপনার বয়ফ্রেন্ডের জন্য হতে পারে। আপনি টেকনিক্যালি জেনে নিতে চাচ্ছেন আমার বয়ফ্রেন্ড আছে কি না? আপনাকে এতবার ফোন করছে, আপনার গার্লফ্রেন্ড নাকি? না না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, হবেও না। বাট আপনি যদি হতে চান তাতে আমার কোনো আপত্তি নেই। আমার বয়ফ্রেন্ড আছে। ও তাই নাকি? তো আপনার বয়ফ্রেন্ড এখন কি করছেন? আমি কি করে বলবো, আছে হয়তো বা কোথাও অফিসে। আমার কিন্তু তা মনে হয় না। কি মনে হয়? আমার মনে হয় তিনি এখন আমার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন, ঠিক যেমন এখন তার গার্লফ্রেন্ডের সাথে আমি করছি। ও, আপনি আমার সাথে ফ্লার্ট করছেন নাকি? আপনার কি তাতে কোনো সন্দেহ আছে? সামনে বাইরের গলিতে ঢুকে যাবেন, ওখানে যে প্রথম বিল্ডিংটা তার বেসমেন্টে যাবেন। এটা আপনার বাসা? বাই। এক্সকিউজ মি, আপনি ওখান থেকে কোথায় যাচ্ছেন? ওটা তো বেরোবার রাস্তা। সেটাই তো বেরোচ্ছি, সিএনজিতে উঠবো। সিএনজি ধরবেন কেন? বাড়ি বাসে যেতে হবে না? এটা আপনার বাসা না? তো আপনি বললেন যে? মিথ্যে বলেছি? কেন? আমি চাই না আপনি আমার বাসার অ্যাড্রেসটা জেনে যান। এক্সকিউজ মি, আপনার বাসার অ্যাড্রেসটা যদি আমি না জানি, আমি আপনার সাথে যোগাযোগ করবো কি করে? যোগাযোগ করার দরকার কি? ভাগ্য আমাদের একদিনের জন্য এনেছিল, জাস্ট ওয়ান ডে। দিন শেষ, আপনি আপনার পথে যান, আমি আমার পথে যাচ্ছি। মাই গুড লর্ড,
আপনি যে একটা মহা আজব মেয়ে সেটাকে আপনি বুঝতে পারছেন? হয়তো বা। আমাকে আপনার পছন্দ হয়নি? আমার চেহারা খারাপ? না, আপনি যথেষ্ট হ্যান্ডসাম। ও, তাহলে কি প্রবলেম? কি আমার কোনো অ্যাটিটিউড প্রবলেম আছে? না না, আপনি খুব সুইট। ও থ্যাংক ইউ। তাহলে তো আমরা মাঝে মধ্যে দেখা করতে পারি। আমি জাস্ট অ্যাজ ফ্রেন্ডস। ওকে। আচ্ছা, আপনার কাছে কলম আছে? কলম, রাইট। আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। বইটা আমাকে দিয়ে দিচ্ছেন? না, বইটা আপনার ভাইকে দিচ্ছেন। আমি আপনার ভাইকে খুঁজে বের করবো কি করে? বইটা আমি আমার ভাইকেও দিচ্ছি না। ভাইকেও দিচ্ছেন না? তাহলে আচ্ছা শুনুন, প্লিজ এর থেকে সহজ কোনো একটা উপায় বলুন। মানে? ইন্টারমিডিয়েটে আপনার স্ট্যাটিস্টিক্স ছিল? ছিল। ধরুন আপনি যে একটা উদ্ভট উপায় বললেন, সে উপায় আপনার সাথে আমার দেখা হওয়ার প্রবাবিলিটিটা কত সেটাকে আপনি বলতে পারেন? 0.00000। প্লিজ প্লিজ এমন একটা সহজ পন্থা আবিষ্কার করুন যাতে করে আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আমাদের সত্যি চায় কি চায় না। আইডিয়া। পেয়েছেন? ইয়েস। গুড গুড গুড, বলুন। আসুন আমার সাথে। আমি এই লিফটে যাব, আপনি ওই লিফটে যাবেন। কারণ আমরা দুজনে এক লিফটে গেলে কি সমস্যা? কথা কম। আপনি ওই লিফটে উঠে যে কোনো একটা ফ্লোরের বাটন প্রেস করবেন। আমি এই লিফটে উঠে যে কোনো একটা ফ্লোরের বাটন প্রেস করব। আচ্ছা, যখন দেখবো আমরা একই ফ্লোরে নেমেছি তখন বুঝতে পারবো। হ্যাঁ ভাগ্য, রাইট? ও ওটা ওকে। Thank you. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear bhaiya, happy birthday to you. কেক কাটো। ওকে, আমি আগে। থ্যাংক ইউ। আমি একটু দিচ্ছি। আচ্ছা, কেক তো খাওয়ালো, আমার গিফট কোথায়? গিফট কিনেছি কিন্তু এটা দেওয়া যাবে না। সামথিং ফিশি? নাথিং ফিশি।
আমাকে একজন খুঁজছে। গিফটটা যদি তোমাকে দিয়ে দিই তাহলে সে আর আমাকে খুঁজে পাবে না। হ্যালো। হ্যালো শফিক, তুমি সারাদিন আমার ফোন ধরনি কেন? আমি তোমাকে এতবার ফোন দিলাম, আমাদের না আজ গিফট কিনতে যাওয়ার কথা? তুমি না কাল বললে তুমি যেতে পারবে না। আমি তো এটা দুষ্টামি করে বলেছিলাম, তুমি কিছু বললে আমি শুনবো না? অস্থির এই মনে বসে থাকি, সূর্য উঠবে বলে নিয়ে যাব তোমায় স্বপ্নের দেশে, বাস্তবতা থেকে দূরে, যেথা থাকবে তুমি আমারই পাশে। হতে দেবে তুমি কি আমায় আকাশের ওই তারা, হৃদয় গভীরের রংধনু তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা। তুমি কি আমায় আকাশের ওই তারা, হৃদয় গভীরের রংধনু আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা। থ্যাংক ইউ। কি ঠিক করলে? এখনো কিছু ঠিক করিনি। আই থিঙ্ক উই লাভ ইচ আদার। বিয়েটাকে শুধু শুধু ঝুলিয়ে রেখো না। অনেক দিন ওয়েট করেছি, তুমি শুধু শুধু 2 বছর বিয়েটাকে ঝুলিয়ে রেখেছো।
ইচ্ছে করে ডাকিনি। তুমি কি আমাকে পছন্দ করো না? হ্যাঁ করি, হ্যাঁ করি তো। করি করি তো। প্রথমটা কনফিউশন আর দ্বিতীয়টা কনফিউশন ঢাকার জন্য। না আমি আমি তোমাকে সত্যি পছন্দ করি। তাহলে শোনো, আমরা আজকে বিয়ে করব, বিয়ে করে বাবার সঙ্গে দেখা করব, আর বাবাও তোমাকে অনেক পছন্দ করে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজই এক্ষুনি তুমি আমার সঙ্গে কাজী অফিসে যাবে। কি আপত্তি আছে? কি রে, মাথা নিচু করে বসে আছিস কেন? তোর কোনো পছন্দ থাকলে বল। যেহেতু তোর কোনো পছন্দ নেই, তাহলে একটু সাজগোজ কর। আমার যতদূর খোঁজ নেয়ার আমি নিয়েছি, ছেলে খুবই ভালো, কানাডায় পিএইচডি করছে। ছেলের ফ্যামিলিও ভালো, ঢাকায় 2টো বাড়ি আছে। তাই বলে যে হুট করে পয়সা হয়েছে এমন ফ্যামিলি না, বনেদি পরিবার। মেয়ে দেখে যদি ওদের পছন্দ হয় তাহলে আমি আজই আক্ত করিয়ে রাখবো। আমি এই ছেলেকে কিছুতেই হাতছাড়া করব না। কেয়া, তুমি ওকে পার্লারে নিয়ে যাও, খুব সুন্দর করে সাজিয়ে আনবে। ঠিক আছে ভাইয়া, আপনি চিন্তা করবেন না। আমি রেডি। শোনো, তুমি তোমার কিছু ফ্রেন্ডদের ফোন করো, বিয়ে করতে সাক্ষী লাগবে না? এই নাও তোমার জন্য গিফট, স্পেশাল দিনে স্পেশাল গিফট। কি এটা? খুলেই দেখো। তোমার সঙ্গে যখনই রাস্তায় বের হতাম দেখতাম তুমি এই বইটা উল্টে পাল্টে দেখছো। বইটা মনে হয় তোমার খুব পছন্দ, কিন্তু তোমার কালেকশনে এই বইটা আমি কখনো দেখিনি। হ্যাঁ, বইটা শুধু দেখাই হয়েছে, কখনো কেনা হয়নি। আই নো, সেজন্যই তো আমি তোমার জন্য এটা কিনেছি। বিশেষ দিন, বিশেষ গিফট। নাও, এটার প্রথম পাতায় কিছু একটা লিখে দাও। বইটা তো পুরনো, দোকানদার আমাকে ঠকিয়েছে। মানে? এটা তো একটা সেকেন্ড হ্যান্ড বই, তুমি দেখো।
অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। বইটা আমাকে দিয়ে দিচ্ছেন? না, বইটা আপনার ভাইকে দিচ্ছেন, আমি আপনার ভাইকে খুঁজে বের করবো কি করে? বইটা আমি আমার ভাইকেও দিচ্ছি না। ভাইকেও দিচ্ছেন না? তাহলে কাল আমি নীলক্ষেত যাব, পুরনো কোনো বইয়ের দোকানে বইটি আমি বিক্রি করে দেব। বইটি যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে বুঝতে হবে ভাগ্য চায় আপনি আমাকে খুঁজে পান। মাই গুড লর্ড, পাগলামির একটা সীমা আছে। হয়তোবা আমি এরকমই। মাই গুড লর্ড, পাগলামির একটা সীমা আছে। হয়তোবা আমি এরকমই। আচ্ছা ধরেন, যদি আপনার আমাকে দেখতে ইচ্ছা করে, আমার অ্যাড্রেসটা আমি লিখে দিই। আপনার কাছে 20 টাকা নোট হবে? এটাতেই লিখুন। এটা ঠিকানা? আপনার অ্যাড্রেসটা লিখুন। রাইট, এই যে আপনার কাছেই রাখুন। এখান থেকে বেরিয়ে প্রথম যে ভিখারিকে পাবেন তাকে আপনি এই নোটটি দিয়ে দিবেন। হাজারো হাত ঘুরে যখন আমি এই নোটটি পেয়ে যাব তখন এই অ্যাড্রেস খুঁজে আমি আপনাকে অবশ্যই খুঁজে বের করব। আই সোয়ার। আবার আমি উঠে দাঁড়াই, আধারের মাঝে আলো ছড়ায়, দেখি যেন তোমার ছায়া রাখছো নতুন দিনে আমায়। আবার আমি উঠে দাঁড়াই, আধারের মাঝে আলো ছড়ায়, দেখি যেন তোমার ছায়া রাখছো নতুন দিনে আমায়। হয়তো হেমন্তের কোনো এক সকালে যাবে চলে তুমি আমার ছেড়ে। ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগে, সূর্যকে বলে দিও সকাল যেন না আসে। আমি তোমার ছবি আমি তোমাকে অনেক খুঁজেছি। দেখতে চাই না তোমার চলে যাওয়া। আমিও।